আসসালামু আলাইকুম। আমরা কিছুদিন আগে একটি ইনকিউবেটর কিনে এনেছিলাম। সেই ইনকিউবেটরে আমরা 200টি ডিম দিয়েছি। সেই ডিমগুলো থেকে এখন বাচ্চা ফোটা শুরু করেছে। এই ইনকিউবেটরটিতে আমরা প্রায় 15 দিন আগে ডিম এনে দিয়েছি। কোয়েল পাখির ডিম মূলত 17 দিনে ফুটে, কিন্তু আমাদের এই ইনকিউবেটরটিতে 15 দিনেই কোয়েল পাখির ডিম ফুটে বের হয়েছে। এই কোয়েল পাখির বাচ্চাগুলোর জন্য এখন আমার একটা ব্রুডার তৈরি করতে হবে। যেহেতু আমাদের কিছুদিন আগে টাইগার মুরগির বাচ্চা ফুটেছিল, সেই মুরগির জন্য আমরা যেই ব্রুডারটা তৈরি করেছিলাম সেটা তুলনামূলক একটু বেশি বড় ছিল। টাইগার মুরগির ব্রুডারটা যেহেতু বড়, তাই আমরা চিন্তা করেছি যে টাইগার মুরগির ব্রুডারটাকে আমরা 2 ভাগে ভাগ করে দিব। সেই জন্য ব্রুডারের ভিতরে যেই টাইগার মুরগির বাচ্চাগুলো ছিল সেগুলোকে সর্বপ্রথম আমরা বের করে নিচ্ছি। টাইগার মুরগি বের করার পরে আমার সর্বপ্রথম কাজটি ছিল যে টাইগার মুরগির পায়ের নিচে যে পিপারগুলা ছিল ওইগুলা পরিষ্কার করে দেওয়া। পিপারগুলা পরিষ্কার করা হয়ে গেলে আমাদের দ্বিতীয় কাজটি হলো আগের পিপারগুলো সরিয়ে নতুন পিপার দেওয়া। নতুন পিপারগুলো বিছিয়ে দেওয়ার পরে আমাদের কাজটি হচ্ছে নতুন পেপারের সাইড দিয়ে সুন্দরভাবে পটাশগুলো ছিটিয়ে দেওয়া। এই পটাশগুলো ছিটিয়ে দেওয়ার কারণে এই ব্রুডারের সাইড দিয়ে যত জীবাণু ছিল সবগুলো মরে যাবে। আমরা ব্রুডারের ভিতরে ইট দিয়ে 2 ভাগে বিভক্ত করব। ব্রুডারের ভিতরে যেই ইটগুলো আমরা ব্যবহার করব, সর্বপ্রথম আমরা সেই ইটগুলো সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি। প্রতিটি ইট আমরা সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আজকে আমার কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটে বের হচ্ছে, আর আজকেই আমাদের এখানে কারেন্ট নেই। প্রায় 4 ঘন্টার মতো কারেন্ট ছিল না। কারেন্ট না থাকার কারণে আমরা 200টি ডিম দিয়েছিলাম, সেখান থেকে মাত্র 140টি ডিম ফুটে বের হয়েছে। এখন ব্রুডারটিকে 2 ভাগে ভাগ করার জন্য আমরা যে ইটগুলো নিয়েছিলাম সেগুলো আমরা সুন্দরভাবে কীটনাশক ছিটিয়ে দিয়েছি। জীবাণুনাশক ছিটিয়ে দেওয়ার পরে আমরা সেই ইটগুলোকে ইনকিউবেটরের মাঝে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। আমরা প্রথমে যেই টাইগার মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছিলাম সেগুলোকে পুনরায় আবার ব্রুডারে ছেড়ে দিয়েছি। মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার পরে ওদের সামনে সুন্দরভাবে আমরা খাবারগুলো দিয়ে দিয়েছি। এখন আমরা কোয়েল পাখির সেই বাচ্চাগুলোকে ইনকিউবেটর থেকে বের করে ব্রুডারের জন্য নিয়ে যাব। সব বাচ্চাগুলো এখনো ফুটে বের হয় নাই। যেগুলো ফুটে বের হয়েছে আমরা সেগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বাচ্চাগুলো যেহেতু অনেক ছোট, তাই আমরা খুব নরম হাতে ওদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বাচ্চাগুলোকে আনার পরে এখন আমরা খুব আস্তে আস্তে করে ওদেরকে ব্রুডার মেশিনে ছেড়ে দিব। খুব আস্তে আস্তে এই কাজটি আমরা করছিলাম যাতে ওরা কোনো ব্যথা না পায়। বাচ্চাগুলোকে ব্রুডার মেশিনে ছেড়ে দেওয়ার পরে ওদের খাবারের জন্য শুধু লাইসোবিটের পানি দিব। লাইসোবিটের পানি দেওয়ার 2 ঘন্টা পরে ওদেরকে আমরা স্টেটার ফিড গুঁড়ো করে দিব। সবাই আমার কোয়েল পাখির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।